হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো অনেকেই এস্টেট এক্সাম দিতে গিয়েছো, দিয়ে চলেও এসেছো, বা অনেকেরই এস্টেট এক্সাম দিতে যাওয়া এখনো বাকি রয়েছে, বা সারান ডিস্ট্রিক্টে অনেকগুলো এক্সাম ডেট ক্যান্সেল হচ্ছে। তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, তোমাদের একটু হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হচ্ছে অনলি ফর সারান ডিস্ট্রিক্ট, যেখানে এক্সাম ক্যান্সেল হচ্ছে। তো সেগুলোর এক্সাম ডেট যখনই আসবে নোটিফিকেশনের থ্রুতে আমি অবশ্যই জানিয়ে দেব। তো আজকের ভিডিওতে আমি একটা জিনিসের জন্যই এই ভিডিওটা বানানো, সেটা হচ্ছে যারা এস্টেট দিতে যাচ্ছ তারা অনেকেই ভয় পাচ্ছ যে গিয়ে ওখানে কিভাবে কি ফেস করতে হবে। অনেকে তো গিয়ে চলেও এসেছো, তো আশা করি সকলের এক্সপিরিয়েন্স মোটামুটি হলেও খুব খারাপ নয়, ভালোই। তো আর যারা এখনো পর্যন্ত দিতে যাচ্ছ, কি করবে না করবে ভাবছো, তো দেখো, খুব ফ্রি মাইন্ডে যাও। তো গতকাল তো একজনের সাথে কথাও হলো যে তার ট্রেন আজকে ছিল, আগামীকাল এক্সাম রয়েছে সেকেন্ড শিফটে, কিন্তু ট্রেন ডিলে হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কি করবে? তো এইরকম যারা সমস্যার মধ্যে পড়ছো তাদের ক্ষেত্রে আমি বলবো, দেখো, ট্রেনে যদি জায়গা না পাও বা ট্রেনে যদি ডিলে দেখায়, তো সেই ক্ষেত্রে মানে আমাদের এই সাইড থেকে উত্তর দিনাজপুর বা দক্ষিণ দিনাজপুর এই সব জায়গার থেকে কিষানগঞ্জ থেকে, মানে কিষানগঞ্জ বিহারের মধ্যে পড়ে, কিষানগঞ্জ থেকে বাস যায় সন্ধেবেলা, ঠিক আছে, স্লিপার বাস। তো সেগুলোতে বুক করে তোমরা যেতে পারো। যদি এইরকম রিলেটেড কোনো প্রবলেম হয় যে ট্রেনের টিকিট পাচ্ছ না বা জেনারেলে যেতে অসুবিধা হবে ভাবছো, বা ট্রেন ডিলে দেখাচ্ছে, সেই ক্ষেত্রে কিষানগঞ্জ থেকে তোমরা স্লিপার বাসে বুক করে যেতে পারো, ঠিক আছে। তো বাসগুলো সব সন্ধেবেলা ছাড়ে, পরদিন সকালবেলা পৌঁছয়। তো এই একটা ব্যাপার, আমি ফোনেও বলেছিলাম তাকে। তো সেটা একটা ম্যাটার। তা বাদ দিয়ে তোমরা যখন মনে করো পাটনা পৌঁছে যাচ্ছ বা পাটনা স্টেশনে ট্রেনেই যাচ্ছ, পাটনা স্টেশন অবধি যাওয়ার পর সেইখানে ওয়েটিং রুম, ওয়েটিং লাউঞ্জ, এগুলো সম্পর্কে অনেকের অনেক ডাউট, বা হোটেল রুম বুকিং, যেহেতু এখন প্রচুর প্রচুর ছেলেমেয়ে এক্সাম দিতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে পাওয়া যাবে কি যাবে না। হ্যাঁ, অনেকের আগের থেকে বুকিং রয়েছে। তো কালকে একটা ফটোতে দেখলাম স্টেশন, যেহেতু রুম অ্যাভেলেবেল নয়, তো স্টেশনেই অনেকে, যেমন আমাদের হাওড়া স্টেশন বা কলকাতা স্টেশনে দেখা যায় সবাই মানে স্টেশনেই শুয়ে থাকে, রেস্ট নিচ্ছে, এরকম ভাবে। যেহেতু জায়গা নেই সেরকম ভাবেও অনেকে রয়েছে। তো পাটনা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের ওপরে রেস্ট রুম রয়েছে, সেইখানে ওয়েটিং লাউঞ্জও রয়েছে, আর এমনি নর্মাল ওয়েটিং রুমও রয়েছে। আর পাটনা স্টেশন থেকে একদম বেরিয়েই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই সেইখানেও হোটেল রয়েছে। এবার সবগুলোই যদি তোমরা, এগুলো তো অপশনস, এগুলোর মধ্যে থেকে তোমরা যে কোনো কিছু একটাতে মানে থাকতে পারো। যদি দেখো সবগুলোই বুকিং, সবগুলোতেই কিছু পাওয়া যাচ্ছে না, তো এক্সাম তো দিতে পৌঁছে গেছো, সেই ক্ষেত্রে ওয়েটিং রুমে তোমরা থাকতে পারো। ওয়েটিং রুমে কোনো চার্জ নেয় না। আর এখন গরমটাও প্রচন্ড, তো একটু ভালোভাবে থাকার ব্যবস্থা যদি হয়, এক তো এই ওয়েটিং লাউঞ্জ, এইখানেও রুম পাওয়া খুব সমস্যা, কিন্তু সেইখানে বসে থাকা যায় এসি রুমের মধ্যে। ওয়েটিং লাউঞ্জ 1 নম্বর প্ল্যাটফর্মে, ওখানে বড় বড় করে লেখাই আছে, দেখবে ওয়েটিং লাউঞ্জ, সেইখানে পে করতে হয়। তো পে করে সেইখানে থাকতে পারবে এসি রুমে। হ্যাঁ, বা যদি না চাও ফ্রেশ হতে, যদি শুধু চাও, সেইখানে ফ্রেশ হওয়ারও ব্যবস্থা রয়েছে, শুধু শাওয়ারের আলাদা চার্জ নেয়। বাকি তোমরা সেইখানে বসে নর্মাল বাথরুম ইউজ করতে পারো ওই 35 রুপিস পার আওয়ারের মধ্যে, ঠিক আছে। আর পাটনা স্টেশন থেকে বেরিয়ে তোমরা মনে করো যে কোনো এই এক্সাম সেন্টারে যাচ্ছ, সেটা পাটনা স্টেশন থেকে হতে পারে, দানাপুর স্টেশন থেকে হতে পারে, পাটলিপুত্র স্টেশন থেকে হতে পারে, বা পাটনা সাহেব স্টেশন থেকে হতে পারে। আমি বারবারই বলেছি যে গুগল ম্যাপে প্রথমে দেখে নেবে তোমার এক্সাম সেন্টার থেকে কোন স্টেশনটা কাছে, সেই স্টেশনে যাবে প্রথমে। সেই স্টেশন থেকে বেরিয়ে সেইখানে অটো, টোটো প্রচুর থাকে, কিন্তু তারা চার্জ একটু বেশি নিতে চায়। সেই ক্ষেত্রে তোমরা যদি কয়েকজন থাকো তাহলে একটু সুবিধা হয়। যদি কয়েকজন না থাকো, সিঙ্গেলই যাচ্ছ এক্সাম দিতে, তাহলে সেই ক্ষেত্রে র্যাপিডো বাইক, র্যাপিডো অটো, র্যাপিডো ট্যাক্সি, এইগুলো অ্যাভেলেবেল রয়েছে। তো আমি তোমাদেরকে আগেও ভিডিওতে বলেছিলাম যে আমি র্যাপিডো বাইক বুক করে এক্সাম দিতে গিয়েছিলাম। তো সেই র্যাপিডো বাইক বুক করেও তোমরা যেতে পারো। জাস্ট
মোবাইলে র্যাপিডো অ্যাপটা ডাউনলোড করে রাখবে আগের থেকে, ওখানে গিয়ে যাতে সমস্যায় না পড়তে হয়। র্যাপিডো বাইক বুক করবে, ওদের ওইখানে অ্যামাউন্টও দেখিয়ে দেবে, সব দেখিয়ে দেবে, তোমরা শুধু সেই অ্যামাউন্টটা পে করবে, জাস্ট তোমাদেরকে তোমাদের লোকেশনে পৌঁছে দেবে। আর ওখানকার লোকের সাথে একটু চেষ্টা করবে কথা বলার, যে কিভাবে যেতে হবে, কোনো কিছু হেল্প লাগলে দেখবে সবাই কোঅপারেট করবে। এমন নয় যে তোমাকে বিপদের মুখে ফেলে দেবে কেউ, তাই চিন্তার কোনো ব্যাপার নেই। নিশ্চিন্তে এক্সাম দিতে যাও যারা এখনো চিন্তায় আছো বা যাদের এক্সাম এখনো হয়নি। তো আশা করি সকলের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই থাকবে, ভালোভাবে এক্সাম দিয়ে এসো। আর যা প্রিপারেশন রয়েছে এস্টেটে যথেষ্ট ভালো স্কোরই সকলে করতে পারবে, এটাই আশা রাখছি। এস্টেট কোয়ালিফাই সকলেরই মোটামুটি হয়েই যাবে। তো সকলে ভালোভাবে এক্সাম দিয়ে এসো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো সুস্থ থেকো, ভালো থেকো, বাই।